হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কি ব্যাপন কাকে বলে। 1 নম্বর কোশ্চেন, ব্যাপন কাকে বলে। 2 নম্বর কি প্রচ্ছেদনকে কেন নেসেসিটি অ্যাবল বলা হয়। নেসেসিটি অ্যাবল কেন বলা হয়? তাহলে প্রথমে আমরা শিখব হলো ব্যাপন। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়া ব্যাপন বলে। তাহলে কি বলছে যে আমাদের তাপমাত্রা যদি একই থাকে এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলে ব্যাপন। আচ্ছা, এরপরের প্রশ্ন কি, যে প্রচ্ছেদনকে কেন নেসেসিটি এভিল বলা হয়। তো প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে। তাহলে কি, উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন তার শরীরে কিছু এক্সেস পানি জমা হয়, যে পানিগুলো সে কি করে প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। এই প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তবে এই প্রচ্ছেদন প্রক্রিয়া কি হয়, যদি উদ্ভিদের শরীর থেকে বা উদ্ভিদের গা থেকে বা উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্প, তো যেহেতু